नमस्कार बंधुरा पम्पार छोट्ट रान्नाघरे सकल बंधुके स्वागतम। आज आमी बानाबो पटलेर दोरमा। किभाबे बानाच्छि सेटा तोमरा देखते थाको। पटलेर दोरमा करार जोन्नो पटलेर भेतरे आमी माछेर पुर देब। तार जोन्नो आमी माछटा भेजे नेब। आमी माछटा भाजार जोन्नो कड़ाइये तेल दिएछि। तेलटा गरम हये गेछे। एबार एते आमी एक पिस माछ भेजे नेब पटलेर भेतरे पुर देওয়ার जोन्नो। माछटा ततक्षणे होक, तारपरे आमी चलो देखाई तोमादेर किभाबे बानाচ্ছি। आमी दुटो पटल निয়েছি। आमी पटलेर भेतरे जे बीजटा आछे आमी चामचेर साहाज्ये बार करे नेब। এইভাবে দুটো পটলের বীজ বার করে নিয়ে আমি আবার তোমাদের দেখাচ্ছি। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছটা একটা জায়গায় তুলে নিলাম। ওই তেলেতেই আমি ছোট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা লাল লাল তাড়াতাড়ি হয়ে যাবে, নরম হয়ে যাওয়ার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 2-4টে চিনির দানা দিলাম। আর দেব বার করে রাখা পটলের বীজটা। আর দেব দুটো রসুন কুচি, সামান্য ছোট একটা আদা কুচি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মাছটাকে আমি বেছে নিয়েছি, কাঁটাগুলো বার করে দিয়েছি। এবার মাছটা তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব আর একটু। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি দেবো একটা কাঁচা লঙ্কা, বেশি ঝাল দেবো না, একটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে দেবে। আর একটা আধখানা টমেটো। তা ভালো করে নেড়ে দেব। টমেটোটা একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিই, একটু নরম হোক। পুরটা আমার প্রায় হয়ে গেছে। দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এতে খুব সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিলাম। আর মাছের আঁচটে গন্ধ লাগবে না বলে একটু পাতিলেবুর রস দিলাম। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমি পুর ভরার জন্য ঠান্ডা করতে দেব। বানাবো মাছের ঝোল। কড়াটা গরম হয়ে গেছে। কড়াটাতে আমি 3 পলা সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে দিলাম 3 পলা। তেলটা গরম হলে মাছটা আমি দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি মাছ দিয়ে দেব। মাছগুলো ভাজা হোক লাল লাল করে। মাছগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব। কড়াইয়ে আর 1 চামচ তেল দেব। 5 ফোড়ন দেব। ফোড়নে আলু দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল হয়েছে। এতে আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে। এতে আমি একটা গোটা টমেটো দিয়ে দেব। টমেটোর সাথে সাথে কিছু মশলা আমি দেব। বড় চামচের 1 চামচ আদা বাটা, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুপাতে নুন, সামান্য হলুদ, 3টে রসুন কোয়া বাটা। মশলাটা আমি কষিয়ে
কষিয়ে নেব। বাটি ধোয়ার জল একটু সামান্য মশলাটা নাহলে পুড়ে যাবে। মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখি মশলাটা কত দূর হলো। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়েছি। এবার ঢাকা দিয়ে হতে দেব। পরিমাণ মতো জল দিলাম। এটা এবার ঢাকা দিয়ে আমি গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। ঝোলটা আমার হয়ে গেছে। এবার মাছটা দিয়ে ফুটিয়ে নেব। খুব নরম হয়ে গেলে মাছ খেতে ভালো লাগে না। এবার আমি অফ করে দেব। ঝোলটা আমার হয়ে গেছে। পটলের যে পুরটা ভরেছি, যে ভাজবো, কড়াটা আমি গরম করতে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। পটলটা আমি চিড়ে নিয়েছিলাম বলে এতে আমি সুতো দিয়ে বেঁধে দেব, যাতে পুরটা না বেরিয়ে যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পটল দুটো আমি গ্যাস কমিয়ে দিয়ে ভাজতে দেব। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে পটলটা ভালো করে নরম হয়। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, লাল লাল করে সুন্দর ভাজা হয়েছে, নরমও হয়েছে পটল, খুব সুন্দর। এবার দুটো পটলই আমি তুলে নেব। এই দেখো, পটলের পুর বেরোয়নি, খুব সুন্দর ভাজা হয়েছে। আজকে পটলের পুর ভরা ভাজা আর মাছের ঝোল যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। আবার আমি আসবো পরবর্তী একটা রান্না নিয়ে। এখানেই রান্না আমি শেষ করলাম।